মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম کرام, মহান আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করি যে মহান রব আমাদেরকে মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন এবং তারপরে মুহূর্তে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মন থেকে প্রাণ খুলে উজাড় করে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস বরকতপূর্ণ মাস, রহমত, নাজাত, মাগফিরাতের মাস। প্রথম 10 দিন রহমত, তো রহমতের এক এক করে আমাদের মাঝ থেকে আজকে 6টা দিন অতিবাহিত হয়েছে। কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তির চাইতে হতভাগা দুর্ভাগা আর কি হতে পারে যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারে না। তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। ওই ব্যক্তি ধ্বংস, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে পারে নাই। সেজন্য আমাদের গুনাহগুলা রবের কাছ থেকে অবশ্যই ক্ষমা চেয়ে নেওয়া দরকার আছে না নাই? যদি রবের কাছ থেকে আমাদের গুনাহগুলো ক্ষমা চেয়ে নিতে হয়, তাহলে রবকে আমাদের উপর সন্তুষ্ট করতে হবে, ঠিক না? রব যদি আমাদের উপর অসন্তুষ্ট হয় তাহলে আমাদেরকে ক্ষমা করবে? ক্ষমা করবে না। তো রবকে সন্তুষ্ট করার উপায় কি? আল্লাহ তাআলা যে আমাদের উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন, মাধ্যমটা কি? নবীজি মাধ্যমটা বলে দিয়েছেন হাদিসের মধ্যে। قال رسول الله صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب وتكفأ نيتة السوء। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা দ্বারা রবের গোসা প্রশমিত হয়। দান সদাকা দ্বারা রবের রাগ গোসা প্রশমিত হয়, ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। ওয়া তাকফাউনি তাদাসসু।